আসসালামু আলাইকুম। হাঁস মুরগি থেকে বাচ্চা ওঠার কতক্ষণ পরে বের করবেন, আর বের করার পরে বাচ্চাগুলোকে কিভাবে রাখবেন, সেই সঙ্গে কিভাবে ডিম বসালে ভালো রেজাল্ট পাবেন, ভালো পার্সেন্টেজ ডিমের পাবেন তা জানাবো এই ভিডিওতে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখন যে বাচ্চাগুলোকে দেখতেছেন, এগুলো যেদিন ফুটেছে আমি এগুলোকে ওই দিন বের করিনি, এগুলোকে রেখে দিয়েছি মুরগির তলে যাতে ঝরঝরা হয়, শরীরের ভিজা অংশগুলো যেন শুকায়া পাকগুলা ঝরঝরা হয়ে যায়, পশমগুলা। এর জন্য আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম, 24 ঘন্টা 12 ঘন্টা কেউ রাখতে পারে সবাই। যেহেতু মুরগি দিয়ে বাচ্চাগুলো ফোটানো হয়েছে, সেহেতু মুরগি দিয়ে আমি বোর্ডিং করব। এই বাচ্চাগুলোকে ঝুড়িতে নিলাম, মুরগিটাকেও নিলাম, নিয়ে এখন আমি চলে যাব আমার বোর্ডিংয়ে, খাঁচাতে। আমি বোর্ডিং করি আমার খাঁচাতে। খাঁচার মধ্যে মুরগিটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন একটি একটি করে বাচ্চা খাঁচাতে রেখে দিব। খাঁচাতে আমি পাটের ছালা, যাতে ওম বেশি লাগে, মানে তাপটা ঠিকমতো মুরগি দিতে পারে, এই জন্য পাটের ছালা দিছি। আর পানির পাত্র আর আদার একটু ছিটায় ছিটায় আদারগুলো দেই যাতে সবগুলা খেতে পারে। বাচ্চাগুলো পুরো ঝরঝরা হয়ে গেছে 12 ঘন্টা 24 ঘন্টা রাখার জন্য, মানে রাখার পরে বাচ্চাগুলো সুন্দর। একটা বাচ্চা এখনো ঠিক মতো হয় নাই, বাচ্চাটা উঠছে আজকে। এই বাচ্চাটা ঠিক মতো এখনো মানে ঠিক হয় না, পশমগুলা শুকায় নাই, পশমের ইয়াগুলো ভিজা, এগুলো ডিমের ভিতরে যে ভিজা অংশটা ওটা শুকায় নাই। এর জন্য ওটা মুরগির তলে দিয়ে দিব যাতে মুরগি তাপ দিতে পারে ঠিক মতো। দেখেন বাচ্চাগুলো পানি খাইতেছে আর মুরগিটা তাপ দিতেছে সুন্দর করে, আপনারা এভাবেই দিবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকন বাটনটা অন করে দিবেন, পাশে থাকবেন।